এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের। বিজেপির দাবি খারিজ করেছে কমিশনই। দাবি অভিষেকের, যদি অনুপ্রবেশকারীর তালিকা থাকে তাহলে তা কমিশন বের করুক। দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। রোহিঙ্গা কোথায়, কত আছে, কারা আশ্রয় দিচ্ছে, অমিত শাহ ভালো করে জানেন, ব্যবস্থা নিচ্ছে, মন্তব্য দিলীপ ঘোষের। সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন বা এসএসআর আমরা যেটাকে বলি, সেখানে 1.5-2% ডেড ভোটার অলওয়েজ বাদ যায়। এখানেও তাই। বাকি ফাইনাল লিস্টে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সে তো যখন ফাইনাল তালিকা 14ই ফেব্রুয়ারি বেরোবে তখন বোঝা যাবে। কিন্তু বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশ, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন। তার অধীনে থাকা সিআরপিএফ বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। রোহিঙ্গা কোথায় আছে, কত আছে, আর কে ঢোকাচ্ছে, কে শেল্টার দিচ্ছে, সেটা অমিত শাহ ভালো করে জানেন এবং তার ব্যবস্থা উনি নিচ্ছেন এবং শেষ পর্যন্ত ওনারা বুঝতে পারবেন। কারণ ওনারা একদিকে বলবেন নিজেরা রোহিঙ্গা ঢোকাবেন, অনুপ্রবেশকারী ঢোকাবেন, আবার কেন্দ্র সরকারকে চ্যালেঞ্জ করবেন। সেই জন্য পশ্চিমবাংলায় এই সমস্যা, আর সেই জন্য পশ্চিমবাংলাতেই কেবল এসআইআরের বিরোধিতা হয়েছে। এদিকে জীবিত ভোটার খসড়ায় মৃত। এসআইআর এর খসড়া তালিকা বেরোতেই অবাক বৃদ্ধ দম্পতি। হুগলির চুচুড়া নলডাঙ্গার বাসিন্দা দেবময় ভট্টাচার্যকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। চাকরির সুবাদে দেবময় জামশেদপুরে থাকেন, সেখানেই ভোটার তালিকায় তার নাম উঠেছে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য বিএলওকে দিয়েছেন দেবময়ের বাবা স্নেহময় ভট্টাচার্য। বিএলওর সঙ্গে ফোনে কথাও বলেন দেবময়, তারপরও তার নামের পাশে লেখা মৃত। জীবিত হয়েও মৃতের তালিকায় ডানকুনির তৃণমূল কাউন্সিলরের নাম থাকায় শোরগোল পড়ে যায়। প্রতিবাদে শ্মশানে গিয়ে বসেছিলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেব। কিছু বলার নেই, মানে এটা জীবিত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে, কি করা যাবে। অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ দুজনেরই আমাদের ট্রান্সফার হয়ে গেছে জামশেদপুরে, তো আমরা ওই জন্য এখানে অ্যাপ্লাই করেছিলাম যাতে আমাদের নাম কাটিয়ে দেওয়া হয় এখান থেকে। এটা বিএলওদের দেখা উচিত, বোঝা উচিত যে এটা এরকম করা উচিত না। এবং শুধু তাই না, আমি বিএলওর সঙ্গে নিজে কথা বলেছি, মানে যেমন আপনার সঙ্গে কথা বলছি সেরকম আমার মায়ের ফোনে আমি নিজে বিএলওর সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি পুরো জানিয়েছি যে আমার ওয়াইফে ট্রান্সফার হয়ে গেছে, আমরা এখানে রাখতে চাই না, দু জায়গায় রাখাটা তো ঠিক নয়, আইনত এটা দণ্ডনীয় অপরাধ। তো আমরা ওই জন্য এখানে কাটিয়ে দিতে আমাদের নামটা। এটা তো একটা মানে মানসিক অত্যাচার, আর কিছুই না। খুবই ভুল, এটা আমার ছেলেকে মৃত বানিয়ে দিয়েছে, এটা তো ঠিক নয়। কিন্তু যারা এটা ভুল করেছে তাদের এটাকে ঠিক করা উচিত। যেভাবে সে বিএলও হোক বা ইলেকশন, নির্বাচন কমিশন হোক, যেই হোক, যে ভুল করেছে বা প্রিন্টিং মিস্টেক যেই করেছে আর কি, সেটাকে সঠিক করা উচিত। সেটা মোটেও এরকম ভাবে ভুল থাকা উচিত নয়। আর এটা তো আমি মানতে পারছি না যে আমার ছেলেকে মৃত ঘোষণা করেছে, এটা তো আমি মানতে পারছি না, কারণ যেহেতু আমার ছেলে বেঁচে আছে। দেবময় ভট্টাচার্য আমার বড় ছেলে, তারা তো শিফটেড হয়ে গেছে জামশেদপুরে, এবং সেটা আমরা বিএলওকে জানিয়েছি। বিএলওকে আমরা ওখানকার জামশেদপুরের এপিক কার্ড দেখিয়েছি যে উনি শিফটেড বলে লিখেছেন, কিন্তু এখন তো জানতে পারছি বড় ছেলেকে মৃত বলে দেখানো হচ্ছে। এটা কি ব্যাপার হলো আমি তো বুঝতে পারছি না। ডানকুনিতে কাউন্সিলরের নাম বিভ্রাট, এই আরোর কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। আগেই বিএলওকে শোকজ করেছে কমিশন। কাউন্সিলর জীবিত অথচ খসড়া তালিকায় মৃত। কাউন্সিলর সূর্যদের নাম বাদে শোরগোল পড়ে যায় ডানকুনির 18 নম্বর ওয়ার্ডে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ডানকুনিতে কাউন্সিলরের নাম বিভ্রাট, এই আরোর কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। আগেই বিএলওকে শোকজ করেছে কমিশন। কাউন্সিলর জীবিত অথচ খসড়া তালিকায় মৃত। কাউন্সিলর সূর্যদের নাম বাদে শোরগোল পড়ে যায় ডানকুনির 18 নম্বর ওয়ার্ডে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই ধরনের ঘটনা একের পর এক সামনে আসছে, যেখানে একজন ব্যক্তি জীবিত কিন্তু তাকে মৃত বলে উল্লেখ করা হচ্ছে। সেই ঘটনায় ডানকুনিতে কাউন্সিলরের সঙ্গেও ঘটেছে। কাউন্সিলরের নাম বিভ্রাট, এই আরোর কাছে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। এদিকে আবার খসড়া তালিকায় নাম বাদ তৃণমূল বিধায়কের ভাইপো। তৃণমূল নেতা মেহবুব হাসানের নাম বাদে ডোমকলে বিতর্ক তুঙ্গে। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেছে নাম নেই ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ভাইপো মেহবুব হাসানের।
বিডিও এবং বিএলওর বিরুদ্ধে পরিকল্পিতভাবে নামবাদের অভিযোগ বিধায়কের ভাইপোর। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য বিডিও। বিএলও সাহেবকে ফোন করলাম, বিএলও সাহেব আমাকে বললো যে দাদা আমি কিছু বলতে পারবো না, তার রেকর্ডিং প্রুফ আমার কাছে রয়েছে, আপনাদেরকে আমি অবশ্যই দেব। তখন বললো আপনাকে ফোনে বলবো না, আপনি সাক্ষাতে আসুন, আমি সাক্ষাতে আপনাকে সব বলবো। আমি সবটা যখন জানতে পারি তখন উনি আমাকে বললেন, আমাকে জোর করে পেশারত্তি করে 12ই ডিসেম্বর যেদিন এসআইআরের লাস্ট ডেট, সেই দিন 12ই ডিসেম্বর বিকাল 4 ঘটিকায় বিডিওর ঘরে ইলেকশন ওসি এবং বিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা বেআইনি ওর সাজানো গুছানো কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে সে বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে বা খুঁজে পাওয়া যায়নি। যিনি ইলেকশনের হেড এই ব্লকে যিনি রয়েছেন, ইলেকশন ওসি বিডিও সাহেবের আয়ত্তে এটা হচ্ছে, তাহলে আমি তাদেরকেই দোষারোপ করবো। বলেছে অভিযোগটা পুরো এটা ভিত্তিহীন, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যেমন অনেকজনেরই কমপ্লেন আসে, এরকম নর্মাল কমপ্লেন এসেছিলো, সেই হিসাবে আমরা বিএলওকে ডেকেছিলাম। তো বিএলওকে ডেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা আর কি ঠিক না ভুল। তো বিএলও এটা বললো যে না, এখানে উনি থাকে না। তো তার বেসিসে উনি করেছে, আর পুরোটা বিএলও অ্যাপে উনি নিজেই কাজ করেছে, এখানে তো আমাদের কোনো ফোর্সফুলি কোনো কিছু করার জায়গা নেই। তো সেই হিসেবে উনি কাজ করেছে। বিএলও গেছে, বিএলও ফর্ম দিয়েছে, সেই ফর্ম ফিল আপ হয়েছে, বিএলও সেই ফর্ম রিসিভ করেছে। বিডিও সাহেবের পাশের ঘরে বসে থাকা কর্মাধ্যক্ষের নাম সেখানকার আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের বিরোধিতা তিনি করেছেন। বৈধ নাগরিক কয়েক পুরুষ ধরে তারা সেখানে আছেন। জোর করে, আমাদের কাছে খবর আছে, জোর করে কোনো আধিকারিক এই নাম বাদ দিয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার মা বাংলাদেশে অনুপ্রবেশকারী। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের বিজেপির। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভোটার তালিকায় পূর্ব বর্ধমানের জামালপুর 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রূপালী বিশ্বাস নাম তুলেছেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের মায়ের বিরুদ্ধে পরিচয় গোপন করে এদেশের ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ। মিথ্যে প্রচার চালাচ্ছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের। এই কদিন আগে বাংলাদেশ থেকে এসেছেন, যার কোনো পিতা মাতা কিছু নেই। রূপালী বিশ্বাসের স্বামী তারক বিশ্বাস, তার পিতা তারক বিশ্বাসের পিতা হচ্ছে অনিল বিশ্বাস। সে অনিল বিশ্বাসকে ধার করিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে রূপালী বিশ্বাস কি করেছে, তারই প্রতিবেশী গোপীনাথ বিশ্বাসকে, সে বাবাকে অনিল বিশ্বাসকে ধার দিয়েছে। অর্থাৎ গোপীনাথ বিশ্বাসের বাবা হয়ে গেছে অনিল বিশ্বাস। সর্বোপরি সবথেকে বিষয়, রূপালী বিশ্বাসের মা দাসী বিশ্বাস, এই দাসী বিশ্বাসের কোনো পরিচয় নেই। দাসী বিশ্বাসের পিতা মাতার কোনো নাম উল্লেখ নেই। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্বাসকে পিতা বানানো হয়েছে দাসী বিশ্বাসের, এবং সেখানে পিতা বা স্বামী বা কোনো কিছু উল্লেখ থাকে ভোটার কার্ডে, সেখানে ভোটার কার্ডে ভোটার লিস্টে কিন্তু নেই, সেখানে অন্যান্য হিসাবে লেখা আছে। রূপালী বিশ্বাস কে হয় আপনার? আচ্ছা, ভোটার তালিকায় যেটা দেখা যাচ্ছে রূপালী বিশ্বাসের বাবার নাম অনিল বিশ্বাস, এটা কি সত্য? না, এটা সত্য না, এটা শ্বশুর। কে, কি নাম শ্বশুর মশাইয়ের নাম কি? অনিল বিশ্বাস। এখন দেখা যাচ্ছে পুরোপুরি মিথ্যা। আপনার মেয়ের নাম কি? দাসী বিশ্বাস। নিজের মেয়ে আপনার? আমার, আমি ছোটবেলায় মা মরে গেছে, কিছু মানুষ করেছি আমি। কোথায় ছিল তারা? বাংলাদেশে? বাংলাদেশেই ছিল, মানুষ করেছিলাম, মানুষ করে আমি বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, স্বামীটা আবার সেই মেয়ের একটা মেয়ে হয়েছে, স্বামীটা মেয়েটা একটু করে স্বামীটা মরে গেছে। রূপালী বিশ্বাস কি আপনার মেয়ে হয়? আচ্ছা, আপনার ছেলের নাম কি? ছেলের নাম তারক বিশ্বাস। ওনার স্ত্রী হয়? হ্যাঁ। এই যে রূপালী বিশ্বাস কি কোনো পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েত সদস্য? 1 নম্বর পঞ্চায়েত, জামালপুর। জামালপুর। কোন দলের হয়ে এখানে সদস্য হয়েছে? হ্যাঁ, কোন দলের? তৃণমূল। আচ্ছা। একদিকে যখন শুভেন্দু অধিকারী হিন্দুদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলছে, অন্যদিকে তাদের দলের নেতাদেরকেই দেখছি যে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে তারা তকমা লাগাবার চেষ্টা করছে, আর তারা বাংলাদেশিকে হিন্দু মুসলমান তো দূরের কথা, হিন্দুদেরকে তাড়াবার চেষ্টা করছে। তাহলে বিজেপির কিন্তু একদিকে বিরোধী দলনেতার এক বক্তব্য, আর তার কর্মীদের নিম্ন স্তরে আর এক বক্তব্য। তাহলে হিন্দুরা বুঝুক যে শুভেন্দু অধিকারী যেটা বলছে আদৌ সেটা ঠিক নয়।
সে এখানকার বাসিন্দা না হলে তার নাম বাদ যাবে। যদি অন্য রাষ্ট্রের হয়, অন্য জায়গা থেকে তার যে ডকুমেন্টগুলো আছে সেটা না দিতে পারে, তার নাম বাদ যাবে। এই তো বিষয়। সে কোথাকার বাসিন্দা কি নয়, তার আধার কার্ড, ভোটার কার্ড এবং যে সমস্ত প্রমাণযোগ্য নথি আছে সেটা দেখাতে পারলেই তার নাম বাদ যাবে না। তাকে এই রোহিঙ্গা বাংলাদেশি বলে কিছু লাভ নেই, এখানে কিছু হবে না।